গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো বাগবাজার মায়ের বাড়ি। তো হাজব্যান্ড এসে বললো তো চলো একটুখানি যাই, মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয়নি মায়ের বাড়িতে। আর বাগবাজার মায়ের বাড়ির সাথে এই নামটার সাথে কিন্তু আমরা সবাই খুবই পরিচিত, বেশিরভাগই আমরা ওখানে গিয়েছি সবাই। তো যারা যাওনি তাদের জন্য বা যারা যাননি তাদের জন্য আমি কিছুটা বলে রাখি একটু বাগবাজার মায়ের বাড়ির সম্বন্ধে। আমার জ্ঞান যতটুকুনি আমি ওইটুকুই জাস্ট একটু বলছি। এটা 1909 সালে স্বামী শারদানন্দ মহারাজজি এটা প্রতিষ্ঠা করেছিলেন শারদা মায়ের জন্যে। উনি ওনার জীবনের শেষ 11টি বছর ওখানে কাটিয়েছিলেন। রামকৃষ্ণদেবের দেহত্যাগের পরই উনি ওইখানে এসেছিলেন। তো এটা একটা আমাদের মানে নিজের মায়ের বাড়ির মতোই একটা জায়গা। এখানে গেলে মনে অনেকটা শান্তি পাওয়া যায়। নানান রকম দুঃখ কষ্ট এখানে গেলে মাকে বললে মায়ের মানে নিজের মনটা হালকা হয়। এখানে আপনারা সকালবেলা 8টার মধ্যে মন্দির খুলে দেয়, আপনারা দর্শন করতে পারবেন 8টা থেকে 11টা অবধি। আর 11টার সময় ভোগের কুপন দেওয়া হয়। তো কুপনটা কিন্তু সংগ্রহ করতে হয় 9:30 থেকে 10টার মধ্যে। এরপরে গেলে কিন্তু কুপনটা আর পাওয়া যায় না। তো ওখানে বসিয়ে ভোগ খাওয়াবার প্রচলন আছে। যারা দূর থেকে আসছেন তাদের জন্য অবশ্যই এই সুবিধাটা রয়েছে। আমরা কাছের থেকে আমরা কাছাকাছি থাকি, তবু মানে মায়ের কাছে সবার দ্বার সমানভাবে খোলা। তো এইটাই বলার আর কি, যেইটুকুনি আমার জ্ঞান আমি ওইটুকুই আপনাদের কাছে বললাম। অবশ্যই আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। খুব ভালো লাগে এখানে গেলে, মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। মানে নিজের মায়ের কাছে গেলেও মনে অতটা শান্তি পাওয়া যায় না যতটা এই শারদা মায়ের কাছে এসে পাওয়া যায়। ওনার কাছে সমস্ত দুঃখ কষ্ট মনের সমস্ত কিছু বলা যায়। আমি দেখুন টাইমিংটাও কিন্তু দিয়ে দিচ্ছি, টাইমিংটা কিন্তু আলাদা আলাদা হয়। তো চলুন, আমিও দর্শন করছি। আমি যতটা পেরেছি, ভেতরে খুব একটা ফটোগ্রাফি অ্যালাউ করে না সেরকমভাবে, আমি একটু মানে হালকা যতটা পেরেছি করেছি। দেখুন মায়ের দর্শন করুন আপনারা, তো আশা করি ভালো লাগবে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্য করে। তো চলুন ব্লগটা দেখুন আর এনজয় করুন। Spirits at ease. From the hills to the shore, ain't no second guessing. In these Cali streets, we count every blessing. Catching the groove, that's right. Chrome rims spinning, reflections of dreams on these West Coast streets. Nothing's what it seems. Hey, hey, let me see your hands up high. Hands up. We vibing now till the moon hits the sky. Ooh, yeah. Talk box wailing like a voice from the stars. This coast culture lives in our hearts, no scars. Cruising, grooving, feel that funky breeze. Talk box singing, setting spirits at ease. From hills to the shore,
তারপর মায়ের বাড়ি থেকে আমরা চলে এলাম অ্যাক্সিস মলে। অ্যাক্সিস মলে আমরা খুবই আসি, মানে আমাদের প্রায় সময়ই আসা হয়। কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করার থাকলেই আমরা চলে আসি অ্যাক্সিস মলে, কারণ এখানে জুডিও আছে, বাজার কলকাতা আছে, তো এখান থেকে ফুচকার জিনিসপত্র আমরা কিনতেই থাকি, তো আসাই হয় আমাদের। তো এই দেখো কেশারিয়া জাংশন বলে অ্যাক্সিস মল থেকে বেরিয়ে ওই গ্রাউন্ডের, অ্যাক্সিস মলের গ্রাউন্ডের মধ্যেই পেছন দিক করে একটা খুব সুন্দর কেশারিয়া জাংশন বলে একটা ট্রেন করেছে, মানে একটা স্টেশন টাইপের জিনিসটা, মানে আর কি থিমটা এত সুন্দর। আর ওখানে ট্রেন রয়েছে একটা হোটেলের মতো, মানে ভেতরে হোটেল আর কি, ট্রেনটার ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এরকম একটা একটু দুটো স্টেপ উঠে গিয়ে একটা খুব সুন্দর একটা বসার জায়গার মতো, এখানেও কিন্তু খাবারের অনেক রকম স্টল রয়েছে। আর যেটা আমরা এখান থেকে এলে ওই সন্তোষ টি থেকে আমরা খাই, তো এটাও খুব ভালো, বেশ একটা দোকান খাবারের। চাটা খুব ভালো পাওয়া যায়, 35 আর 50 দুটো রেঞ্জের চা আছে এখানে, বেশ ভালো। চাটগুলো খুব ভালো পাওয়া যায়, সিঙ্গারা চাট, কচুরি চাট, অনেক কিছু আছে, পাপড়ি চাট। তো আমরা এখানে খুচখাচ খেয়ে একটু এনজয় করলাম। এরপরে এখান থেকে বাড়ি চলে এলাম, কারণ বেশি ভারী কিছু খাইনি, কারণ মায়ের বাড়িতে ভোগ প্রসাদ দিচ্ছিল, মায়ের ভোগ প্রসাদ, তো সেটা খেয়ে পেটটা বেশ সবার ভারী ছিল। আর আমার শাশুড়ি খুব একটা বাইরের খাবার খান না, ওনার রেস্ট্রিকশান আছে, তো সেই জন্যে আমরা আর সেরকম কিছু টাইম স্পেন্ড নষ্ট না করে বাড়ি চলে এসেছিলাম।